গোপালগঞ্জে এনসিপির উপর হামলাকে ন্যাক্কারজনক দাবি করে প্রশাসনকে আরও তৎপর হওয়ার আহ্বান রাজনৈতিক দলগুলোর। দেশের স্বার্থে ঐক্য ধরে রাখা না গেলে ষড়যন্ত্রকারীরা ঘোলা পানিতে ফায়দা লুটতে পারে এমন শঙ্কা রাজনীতিবিদদের। জাতীয় নির্বাচনী পরিবেশ যেন বিনষ্ট না হয় সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার পরামর্শ বিশ্লেষকদের। রিপোর্ট করছেন জাহিদ রহমান। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশ এবং তাদের গাড়িবহরে হামলা চালায় পতিত আওয়ামী সন্ত্রাসী বাহিনী। ঘটনা ঘিরে সহিংসতায় নিহত হয় 4 জন। দফায় দফায় সংঘর্ষ, অগ্নিসংযোগ ও গুলিতে রীতিমতো রণক্ষেত্র পরিণত হয় গোপালগঞ্জ। এমন পরিস্থিতিতে কোন দিকে মোড় নিচ্ছে রাজনীতি? বিএনপি মনে করে আওয়ামী লীগের আচরণ বরাবরই এমন, জনগণের কাছে এমন শোচনীয় পরাজয়ও মানতে পারছে না। পলাতক শেখ হাসিনা উন্মাদ হয়ে গিয়েছেন। তিনি তার হৃত সাম্রাজ্য ফিরে পাওয়ার জন্যে সন্ত্রাসের আশ্রয় নিয়েছেন এবং যেভাবে একটি বৈধ রাজনৈতিক দলের উপরে তারা হামলা চালিয়েছে অত্যন্ত নিন্দনীয়। কিছু কিছু দল তারা ধরেই নিয়েছে যে নির্বাচনে তারা ভোট পাবে না, সুতরাং এখন থেকে বিএনপিও যাতে ক্ষমতা না যেতে পারে এবং নির্বাচনও যাতে না হতে পারে এই ধরনের একটা মনোভাব তাদের মধ্যে কাজ করে। আর গণসংহতি আন্দোলনের সভাপতি জুনায়েদ সাকি মনে করেন জনগণের টাকায় নিয়োজিত প্রশাসনকে সক্ষমতার প্রমাণ দিতে হবে। যারা ঠিক এই নির্বাচন পিছিয়ে দিতে চায় অথবা কোনোভাবে একটা বাংলাদেশের রাজনৈতিক একটা সংকট সৃষ্টি করতে চায় তারা এই ধরনের কাজগুলোর সাথে যুক্ত থাকতে পারে, কারণ যত পানি ঘোলা হবে তত তাদের লাভ, এবং সেইটা যাতে না হতে পারে সেটাই আমাদের এখন সচেতন দেশপ্রেমিক এবং জনগণের প্রতি দায়বদ্ধ রাজনৈতিক কর্মীদের এবং বিশেষভাবে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনকারীদের সেটাই কর্তব্য। এই জন্য আমরা বারবার বলেছিলাম ন্যূনতম জাতীয় ঐক্য রক্ষা করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মনে করেন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিচক্ষণ আচরণ করতে হবে রাজনৈতিক দলগুলোকে। গোপালগঞ্জে এটার মধ্যে দিয়ে আসলে তো কেউই লাভবান হলো না পারলো এনসিপি লাভবান হতে, না আওয়ামী লীগও লাভবান হলো। আওয়ামী লীগের লাভ হয়তো এইটুকুই হতে পারে যে এই যে 4 জন মারা গেল এইটাকে প্রচার করা। মানে রাজনৈতিক দলগুলোর উচিত ওই উপলব্ধির জায়গাটা নিজেদের মধ্যে তৈরি করা, যে এবং এটা তাদের নেতৃত্বের উপরে অনেকাংশেই নির্ভর করে যে আমরা এমন কোনো কাজ যেন না করি যেটা দেশের ক্ষতি হয়। ভবিষ্যতে এমন পরিস্থিতি সৃষ্টি হলে সংকট আরো বাড়বে বলে শঙ্কা এই বিশ্লেষকের। মানে কি গভীরতর সংকটের মধ্যে। জাহিদ রহমান, RTV, ঢাকা।